রিজু দত্ত, কোহিনূর এরা এখন কাঁদুনি গাইছে, মিডিয়ার সামনে ফেসবুকে পোস্ট করে বিজেপির সুনাম করছে। বিজেপি দারুণ ভালো, দারুণ ভালো, দারুণ ভালো। বিরোধীদের বাঁচার অধিকার আছে, বিরোধীদের বাঁচতে দিন, বিরোধীদের কর্মসংস্থানটাকে বাঁচতে দিন। কোথায় ছিল 2011 পর থেকে 2026 সাল অবধি কোথায় ছিল বিরোধী? বিরোধী থাকলেই তাকে মারো। 18 বছরের একটা ছেলেকে গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে দেওয়া হলো। তোর অপরাধ, তুই বিজেপি করিস, পিঠে লেখা। বিজেপির ব্লক সভাপতিকে ভোরবেলা মর্নিং ওয়াকে গেল, তার গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিলেন। পুলিশকে দিয়ে বললেন আত্মহত্যা, মানসিক অবসাদে ভুগছিল। একটা গোটা ফ্যামিলি ফেসবুকে লাইভ করে তৃণমূলের অত্যাচারে ফেসবুকে লাইভ করে গোটা ফ্যামিলি বনের মধ্যে ভাসি দিল। কোথায় ছিল বিরোধীর কথা? বিরোধীর সংরক্ষণ কোথায় ছিল? এই আরজি করের মেয়েটাকে এইভাবে মার্ডার করার পরে, আচ্ছা ঠিক আছে, মার্ডার জানি না, কী হয়েছে জানি না, যেটাই হোক, তারপরে একটু সহানুভূতি আপনারা দেখিয়েছেন? আপনি এখন রিজু দত্ত এক্ষুনি একটা ভিডিও করে বললেন আমার সন্তান আছে, বউ আছে, বাচ্চা আছে, শ্বশুর শাশুড়ি আছে। আর আরজি করের যে মেয়েটা মারা গেল, তার কি মা বাবা ছিল না? সেই মা, তাকে কম অপমান করলেন আপনারা, কম খারাপ কথা বলছেন। আর এখন মুখটা মিনমিন করে বলছেন বিরোধীর অধিকার, বিরোধীদের রক্ষা করো। লজ্জা করে না? সিপিএম শূন্য, তোরা শূন্য, কথা বলবি কেন? তোরা তো শূন্য, বিরোধী শূন্য করে দিব। দেখলেন তো, আপনারাও কিন্তু শূন্য। বিভিন্ন জেলায়, অন্তত 7টা জেলাতে শূন্য। নর্থ বেঙ্গলে তো শূন্যই, সাউথেও অনেক জায়গায়, বাঁকুড়া, পুরুলিয়া শূন্য, পূর্ব মেদিনীপুর শূন্য। শূন্য মানে বোঝেন, শূন্য শূন্য। মানে আপনাদের মানুষ প্রত্যাখ্যান করেনি তা না, প্রত্যাখ্যান না, আপনাদের মানুষ একদম মানে আউট করে দিয়েছে, আউট, ডিলিট, শিফট ডিলিট করে দিয়েছে। আজকে ভয় হচ্ছে না? আজকে ভয় হচ্ছে, একটু বিজেপির সঙ্গে ঘষাঘষি করতে ইচ্ছা করছে। সৌরভ গাঙ্গুলি কোথায়? শিল্পপতি সৌরভ গাঙ্গুলি কোথায়? হ্যাঁ, অভিষেক ব্যানার্জি কোথায়? গাড়ির উপরে দাঁড়িয়ে বড় বড় ডায়লগ, একে মারবো, তাকে মারবো, 4 তারিখের পরে দেখে নিব। কোথায় এখন মিনমিন? এই যে 26,000 চাকরি চুরি করলেন, 26,000 কেন, সব চাকরি চুরি আপনাদের। আপনাদের WBSCDCL স্ক্যাম আছে, আপনাদের বন দপ্তরের স্ক্যাম আছে, আপনাদের কৃষি সহায়কের স্ক্যাম আছে, আপনাদের SSCতে স্ক্যাম, PSCতে স্ক্যাম, এবং আপনারা এত ধুরন্ধর, আপনাদের WBCSও স্ক্যাম, ভাবা যায়? আপনাদের ভুয়ো IAS, ভুয়ো IPS, হ্যাঁ, প্রশান্ত বর্মনের মতো ছেলে যে 0 পায়, যে মার্ডার করে, একটা মানে কি বলবো, ক্রিমিনাল, তাকে আপনারা ভিডিও বানাচ্ছেন ফেল করা একটা মানুষকে। আপনাদের স্ক্যাম, আপনাদের ঔদ্ধত্য, আপনাদের চুরি, আপনাদের লোকের গলা চিপে ধরা, একটা ইউটিউবার ভিডিও করলে তাকে জেলে পাঠানো, একটা নিউজ হলে সেই নিউজের ছেলেটাকে জেলে পাঠানো। শর্মা ব্যানার্জির উপর আপনারা কী অত্যাচারটা করেছেন? আরামবাগের শফিকুল, কী অত্যাচারটা করেছেন? আপনারা মানুষ এখন মিনমিন মিনমিন করছেন। ভাবুন তো, আপনারা 208 আর বিজেপি 70, কী করতেন? এতক্ষণে তো আপনারা 500 লোকের লাশ ফেলে দিতেন। আপনারা বিরোধীদের সম্মান করেন? এই টক শোগুলোতে যে ঘণ্টাখানেক সঙ্গে সুমন, ঘণ্টাখানেক সঙ্গে সুমনে আপনারা যখন পাওয়ারে ছিলেন, একটা লোককে বলতে দিতেন না। পারেন তো মারেন, ওইখানেই মারেন, এরকম আপনাদের অ্যাটিটিউড। আর এখন ঘণ্টাখানেক সঙ্গে সুমনে গিয়ে আমি তো কিছু করিনি দাদা, আমি তো কোথাও কি তোলাবাজি করেছি, আমি কি কোথাও কাউকে মেরেছি? আপনারা ভাবছেন কি জানেন তো? আপনারা ভাবছেন পশ্চিমবঙ্গটা একটা দেশ, আর সেই দেশের প্রধানমন্ত্রী হচ্ছে মমতা ব্যানার্জি, আর মুখ্যমন্ত্রী হচ্ছে অভিষেক ব্যানার্জি। আপনারা দেশের জাতীয় নির্বাচন কমিশনের হেড ঘেনেশ কুমারের কপালে বিজেপির ছাপ্পা মেরে দিচ্ছেন। আর্মিদের বলছেন বিজেপির দালাল। আর তারপরেও আপনাদের বাঙালি একটা শিক্ষিত জাতি, শোনেন আমরা বলি, বাঙালি একটা শিক্ষিত জাতি। আপনারা মনে করতেন বাঙালি অশিক্ষিত জাতি, বাঙালি একটা শিক্ষিত জাতি। আপনারা কয়েকজন অশিক্ষিত মিলে, কয়েকজন চোর মিলে দল বানিয়ে ভাবছিলেন কি যে বাঙালি একটা অশিক্ষিত জাতি, আমাদের মতোই। না, বাঙালি একটা শিক্ষিত জাতি। বাঙালি যাকে আনে তাকে ভালোবাসে, তাকে রাখে। সিপিএম ছিল 34 বছর,
কংগ্রেস ছিল তার আগে 30 বছর। যেদিন বাঙালি লাথি মেরেছে সেদিন কিন্তু শেষ, নেই, ফিনিশ। আপনাদের অবস্থা হয়েছে সেটা। আপনাদের এই যে লাথি মারলো, আপনাদের আর পাওয়া যাবে না। আপনার কয়েকজন অশিক্ষিত আর চোর মিলে দল গঠন করে ভাবছেন যে বাঙালি হলো একটা অশিক্ষিত জাত, বাঙালি মানে কিছুই বোঝে না, আমাদের মতো অশিক্ষিত না। ভুল ধারণা। 15 বছরটা তো ভুল করে হয়ে গেছে। 21 সালে যদি ইভিএম চেঞ্জ না করতেন আর ওই ভুয়ো আইএস আইপিএস দিয়ে যদি গণনার কারচুপি না করতেন, 21 সালেই তো পালাবদল হয়ে যায়। 15 বছর না, 10 বছরেই মানুষের চেঞ্জ করছে। এখন মানুষের চেঞ্জ করার ভোটের বোতাম টেপার কাজ, বোতাম টিপে দিছে। কিন্তু আপনারা তো তার থেকেও বড় জালি, আপনারা তো বিভৎস জালি। আপনারা তো জানেন হাউ টু রিমেইন ইন পাওয়ার। তাই বলি এখন মিনমিনানি বন্ধ করেন। বুক ঠুকে বলেন যে হ্যাঁ আমি টিএমসি করি, টিএমসি করতাম, তোদের মারবো, তোদের 4 তারিখের পরে পিটাবো, উল্টা ঝুলাবো। বাড়ি সুদ্ধা এক সিপিএম করে বলে বাড়ির মধ্যে বন্ধ করে বাবার মাকে পুরাই দিয়েছেন। সেই ছেলে এখন হাইকোর্টের উকিল বাবা মার বিচারের জন্য। এবিপি আনন্দে আসছিল, আমরা দেখছি এই জিনিস। ভাবা যায়? আপনারা মানুষকে জিন্দা জ্বালিয়ে দিচ্ছেন, তখন আপনাদের মনে থাকে না বিরোধীর সংরক্ষণ, হ্যাঁ, বিরোধীদের বাঁচাতে হবে। আর এখন বিরোধীদের বাঁচার কথা মনে পড়ছে না। মানে কী বলবো আপনাদের, মানে কত বলবো। 15 সালে যদি এখন আপনাদের সঙ্গে কথা বললে বলুন না আমরা তো কিছু করিনি, ও করেছে, সে করেছে, আমার তো গাড়ি নেই, বাড়ি নেই, পয়সা নেই, আমি তো চুরি করিনি দাদা। চুরি করনি তা না, চুরি করেওছো, চুরি সাপোর্টও করেছো। যে চুরি সাপোর্ট করে সেও চোর। এখন রং চেঞ্জ না, এখন রং চেঞ্জ হবে না। এখন বলতে হবে যে হ্যাঁ 4 তারিখে বলছিলাম যে 4 তারিখে পিটাবো, বিজেপিকে পিটাবো, কোন বাবা বাঁচায়, ওই কথাগুলোই বলতে হবে। পাল্টি মারলে চলবে না, থাকতে হবে, টিএমসিতেই থাকতে হবে। রাজ্যের অবস্থা খারাপ হোক ভালো হোক পরের কথা, মানুষগুলোর জীবন খারাপ করে দিয়েছেন আপনারা। কেউ কথা বলতে পারে না, একটা মানুষ কথা বলতে পারে না। কথা বলে তাকে চটথাপ্পড় মেরে দেওয়া হচ্ছে, তার চাকরি বন্ধ করে দেওয়া হচ্ছে, কাজ বন্ধ করে দেওয়া হচ্ছে বিভিন্নভাবে। যেখানে বলে পাচ্ছেন না সেখানে ছলে, যেখানে ছলে করবেন না সেখানে বলে। এখন মিনমিন। আরও বলবো,